আসসালামু আলাইকুম ইমরান। গত ব্লগে আপনারা দেখছিলাম আমরা চিটাঙ্গে আসছিলাম। চিটাঙ্গে একটা বিয়ে অ্যাটেন্ড করতে। আর তারপরের দিন সেখানেই আমরা আ আ অবস্থান করতেছিলাম। শুক্রবারে বিয়ে ছিল আর শনিবার আমরা একটু ঘোরাফেরা করে ঢাকায় রাত্রে রওনা দিব। যেহেতু রবিবার থেকে আমাদের ঢাকায় কাজ আছে, সকালে যাতে ঢাকায় থাকতে পারি। আর এই যে নাজরালি যে দিঘিতে আসছে অনেক শখ করে গোসল করতে, এখন এসে আর সে ভয়ে দিঘিতে নামতেছে না, ভয় পাইতেছে। এটাই ফার্স্ট টাইম আসলে সে গ্রামের কোনো জায়গায় যে গোসল করা বা নদী পুকুরে। আমার ছোটোবেলায় একবার আমার গোসল করার অনেক অভিজ্ঞতা ছিল, যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, আমার মামি জোর করে আমাকে নিয়ে গেছিলো। সেই যে আমি পানিতে ভয় পাইছি, আজও আমি সাঁতারও কাটতে পারি না, পানিতে ভয় পাই। আর এটা হচ্ছে নাজরালির ফার্স্ট টাইম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সে কিন্তু সুইমিং পুলে খুব বেশি নামে, অনেক এনজয় করে, কিন্তু দিঘিতে সে আর নামতে চাইতেছে না। দেখেন সে এইখান থেকে বসে বসে শুধু পানি ধরতেছে, সে নামবে না। তাকে যখন নামার কথা বলতেছে আর নামবে না, আর বলতেছে পাপা তুমি ডুব দাও, তুমি ডুব দাও। আমাকেও বলতেছে, যদি আমিও পানি খুব ভয় পাই। আমি সুইমিং পুলে নাজরালে যতটা স্ট্রংলি যে আমি যেতে পারি না, কারণ আমি ছোটোবেলায় যেই ভয় পেয়েছি ওই ভয় নিয়ে এখনও আমি আছি। এমনিতেই আমি অনেক ভীত। আর এই যে হ্যাঁ, নাজরালে কিন্তু অনেক জোরাজোরি করতেছে নেওয়ার জন্য। ও যাবেই না, কিন্তু সুইমিং পুলে ও কিন্তু একা একাই নেমে যায় এবং খুব এনজয় করে আমরা যখন বিভিন্ন রিসোর্টে বা কোথাও যাই। কিন্তু যে সুইমিং পুলে যায় সে কেন এখানে নামতেছে না, এখানেও কিন্তু অনেকখানি নিচ পর্যন্ত ঢালাই দেওয়া আছে, তারপরে সে নামতেছে না, এখানে বসে আছে, সে যাবে না। সে ভয় পাইতেছে যে সেখানে গেলে সে পানির মধ্যে আসতে পারবে না বা ডুব দিবে না, এগুলোই বলতে। তা ওর বাবা জোর করে ওকে কোলে করে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এভাবে এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িতে দাঁড়ায় আর কি গোসল করা যায়। তাও আমি নামি নাই, যেহেতু সিঁড়িগুলো পিছলা, আমি যদি পড়ে যাই আমার কাছে খুবই ভয় লাগে। পানি জিনিসটা আমি অনেক ভয় পাই। আমি সুইমিং পুলও কিন্তু নাজরালে যতটা এনজয় করি, আসলে কোনো রিসোর্টে গেলে আমি যেই পানিটা আমার একদম মানে অনেক নিচু, বাচ্চাদের যে সুইমিং পুলগুলো ওইখানেই নামি, ওইখানেই নাজরালের সাথে আমি নামি। এর চেয়ে বেশি পানিতে বা 4 ফিট যেগুলা, ওখানে একটু নেমে ছবি টবি তুলি, মনে হয় যে আমি সুইমিং পুল নামছি। আসলে খুব গভীর, আমি নিজেও যাই না। যাই হোক, নাজরালিরে খুব জোর করে এই যে ধরে টরে একটু ভিজাইছে। ও কিন্তু এখানে অনেক কান্নাকাটি করতেছিল যে না আমি নামবো না, আমার দিয়ে আসো, আমি এইভাবে যাবো না। যাই হোক, ও তাও যতটুকু সাহস আছে, আমার আসলে ততটুকু সাহস নেই। ওর এই বয়সে যে ও কিন্তু একা একা দাঁড়ায় আছে, যদিও বলতেছে আমার দিয়ে আসো, আমি যাব না। এই যে ও কিন্তু একা একাই ওই নিচের সিঁড়ির উপরের সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আর ওরে পানি দিতেছে, গোসল করতেছে। যাই হোক, ফার্স্ট টাইম ওর গোসলটাও এনজয় করছে, যদিও ওর নামতে চায় না, জোর করে নামানো হয়েছে। এরপরে কিন্তু গোসল করছে, হালকা পাল্টা ডুব টুব দিছে। এই যে দেখেন কান্নাকাটি করতেছে, ওরা জোর করে পানির মধ্যে ধরে রাখছে। যাই হোক, ও অনেক ভয় পেলেও পরে বলছে যে অনেক এনজয় করছে। এখানে কিন্তু পানিগুলো আসলে গরম, কারণ যেহেতু বাইরে রোদ থাকে, পানিগুলো কিন্তু শীতের ঠান্ডার সময় গোসল করলে মোটামুটি গরম থাকে, গরম পানি দরকার না। আবার গরমের সময় কিন্তু পানিগুলা ঠান্ডা থাকে। এই জন্য দিঘির পানিটা অনেক গোসল করলে অনেক রোগ বালাই বা অনেক কিছু দূর হয়ে যায়। আর এই যে দেখেন এই প্রকৃতিতে গোসল করতে কার না ভালো লাগে বলেন। আর এই যে দেখেন বাড়ির হাঁসগুলো ছেড়ে দিয়েছে, পাশে প্রকৃতিটার একটা নির্মল পরিবেশ। আমার কাছে মনে হয় যারা এখানে গোসল করে তারা অনেক এনজয় করে, যদিও আমরা শহরের মানুষ এরকম পরিবেশ পাইও না আর এনজয় করতে পারি না। নেক্সট ব্লগে চিটাঙ্গে কোথায় ঘোরাঘুরি করছি অবশ্যই দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে